আজকের ভিডিওতে আমরা এমন একটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডের ব্যাপারে আলোচনা করব, যেই মিউচুয়াল ফান্ডগুলি কিন্তু তোমাকে ইন্ডিয়ার সাথে সাথে বিভিন্ন ডেভেলপড ইকোনমি, বিশেষ করে আমেরিকা বা ইউকে, জাপান, চায়নার মতো মার্কেটেও ইনভেস্ট করার সুযোগ করে দেবে। মানে তোমার যে ইনিশিয়াল ইনভেস্টেড ক্যাপিটাল, সেটা শুধুমাত্র ডোমেস্টিক মার্কেটেই নয়, ইন্টারন্যাশনাল মার্কেটেও ডাইভার্সিফাই হয়ে যাবে। আর এই ধরনের ফান্ড হচ্ছে ডিএসপি ব্ল্যাক রকের ডিএসপি ভ্যালু ফান্ড। এই ডিএসপি ভ্যালু ফান্ডের মাধ্যমে ডিএসপি মিউচুয়াল ফান্ড কী করছে, তারা ইন্টারন্যাশনালি এবং ডোমেস্টিক্যালি যেই স্টকগুলি এখন আন্ডার পারফর্ম করছে, মানে তারা কন্ট্রারিয়ান ইনভেস্টিংকে ফলো করছে এবং তারা ভ্যালু পিক করছে, মানে যে স্টকগুলি এখন তাদের ইন্ট্রিনসিক ভ্যালুর থেকেও কম ভ্যালুয়েশনে ট্রেড করছে, হঠাৎ করে কোনো টেম্পোরারি প্রবলেমের জন্য বা সেক্টোরাল কোনো হেডউইন্ডের জন্য সেই স্টকগুলি আন্ডার পারফর্ম করতেই পারে। সেই স্টকগুলিকে তারা বাই করে এবং তারা লং টার্ম ধরে হোল্ড করে। তার ফলে কি হয়, তারা একটা আলফা জেনারেট করে এবং কোনো আন্ডার পারফর্মিং সেক্টরে বাই করলে আপনার একটাই সুবিধা পাবেন, সেই স্টকগুলি বা সেই সেক্টরের সমস্ত স্টকগুলি তখন কিন্তু আন্ডার ভ্যালুয়েশনে ট্রেড করে বা তার ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে কম ভ্যালুয়েশনে ট্রেড করে। যে আপনার যে ইনভেস্টমেন্টটা হচ্ছে সেটা সবসময় লোয়ার ভ্যালুয়েশনে ইনভেস্ট হচ্ছে, আর আপনি যদি সেটাকে লং টার্ম হোল্ড করেন, সেখান থেকে একটা ভালো আলফা জেনারেট করতে পারছে। আপনার ইনভেস্টিংয়ের মেন প্রিন্সিপালই হচ্ছে আপনার ইনভেস্টেড ক্যাপিটালকে ডাইভার্সিফাই করা। আপনি যদি শুধুমাত্র ডোমেস্টিক মার্কেটে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রিস্ক থেকে যাচ্ছে। যদি ইন্ডিয়ার মার্কেট লং টার্ম ধরে আন্ডার পারফর্ম করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনভেস্টেড ক্যাপিটাল খুব একটা গ্রো করবে না। সেই জন্যই এই ডিএসপি ভ্যালু ফান্ড কী করে, তারা ডোমেস্টিক মার্কেটে 60-70% অ্যালোকেশন রাখে, বাকি 30-35% তারা ইন্টারন্যাশনাল মার্কেটেও এক্সপোজার নেয়। সেই জন্য আপনার পোর্টফোলিও খুব ভালোভাবে ডাইভার্সিফাই হয়ে ওঠে এবং আপনি একটা লং টার্মে ভালো প্রফিট জেনারেট করেন এবং আপনার ইনভেস্টেড ক্যাপিটালও মাল্টিফোল্ড রিটার্ন জেনারেট করে যদি আপনি লং টার্ম ধরে এই ধরনের ভ্যালু ফান্ডে ইনভেস্টেড থাকেন।